যে বছরে হচ্ছে ফেব্রুয়ারি মাসটা 29 দিনে যায় সেই বছরটাকে লিপ ইয়ার বলা হয়। প্রতি 4 বছর পর পর ফেব্রুয়ারি মাসটা হচ্ছে 29 তারিখ হিসেবে যায়। এখন আমরা প্রতি বছর 365 দিনে হচ্ছে এক বছর ধরি, 365 দিনে আমরা এক বছর ধরি, কিন্তু আসলে মূলত সূক্ষ্ম হিসাবে আমাদের আসলে এক বছর হয় 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে। অর্থাৎ পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে আবার আগের অবস্থায় আসতে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড সময় নেয়, যেটাকে আমরা এক বছর ধরতে হয়। এখন আমরা প্রতি বছর হিসাবে কিন্তু 365 দিন ধরি, কিন্তু বাকি 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড এই যে সময়টা, এই সময়টা কিন্তু আমাদের হিসাব থেকে বাদ পড়ে যায় প্রত্যেক বছর। তাহলে এই যে সময়টা খেয়াল করো, প্রতি বছর আমাদের 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড অর্থাৎ প্রায় 6 ঘন্টা সময় বাদ যায়। তো প্রায় 6 ঘন্টা করে যদি প্রতি বছর বাদ যায়, তাহলে এটা 4 বছর করে কত হয়? তাহলে 6 গুণ 4, 4 6 24 ঘন্টা সময়। অর্থাৎ এক দিনের সমান একটা সময় আমরা কি করি? 4 বছর থেকে আমাদের বাদ পড়ে যায়। তো সেই হিসাবটাতেই আমাদের এই যে 24 ঘন্টা একটা দিন আমাদের বাড়তি আমরা পাই, সেটাই হচ্ছে আমরা ফেব্রুয়ারি মাসের 29 তারিখ হিসেবে এটা প্রকাশ করি। তো এই হচ্ছে আমাদের লিপ ইয়ারের ধারণা। আর লিপ ইয়ারটা তাহলে কি আসে? প্রতি 4 বছর পর পর আসে। এখন বিশেষ করে জোড় সালগুলো হচ্ছে লিপ ইয়ার, যেমন 2000 সাল, 2000 সালটা হচ্ছে লিপ ইয়ার। আবার 2000-এর পর 2002 সাল হচ্ছে জোড়, কিন্তু এটা আবার লিপ ইয়ার নয়, কারণ 2 বছর পর তো লিপ ইয়ার হবে না। 2004 সাল হচ্ছে লিপ ইয়ার, 2004 সাল। তো এভাবে হচ্ছে আমাদের 2024 সালটাও কিন্তু লিপ ইয়ার গিয়েছিল। এখন এই যে বছরগুলো লিপ ইয়ার হিসেবে আমরা গণনায় ধরি, তো এই প্রত্যেকটা বছর লিপ ইয়ার হওয়ার জন্য দুইটা শর্ত মানতে হয়। লিপ ইয়ার হওয়ার জন্য একটা বছর লিপ ইয়ার বা অধিবর্ষ, লিপ ইয়ার বাংলা হচ্ছে অধিবর্ষ। তাহলে কোনো একটা বছর অধিবর্ষ হওয়ার জন্য দুইটা শর্ত হচ্ছে পালন করতে হয়। প্রথম শর্ত হচ্ছে সেই বছরটাকে, ওই বছরটাকে যদি 400 দ্বারা ভাগ করার পরে যদি নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ প্রথমবার কোনো একটা বছরকে 400 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ শূন্য আসে, তাহলে হচ্ছে ওই বছরটা লিপ ইয়ার। আর যদি এই শর্তটা না মানে, তাহলে দ্বিতীয় শর্ত হচ্ছে যে ওই বছরটাকে যদি 4 দ্বারা ভাগ করার পরে 0 আসে এবং ঠিক একই বছরকে যদি আবার 100 দ্বারা ভাগ করার পরে 0 না আসে, অর্থাৎ এই যে দুইটা শর্ত, এই দুইটা শর্ত যদি একসাথে পালন করে, তাহলে সেই বছরটা হচ্ছে লিপ ইয়ার। আর যদি না করে, অর্থাৎ এটাও যদি ফলো না করে, এটাও যদি ফলো না করে, তাহলে ওই বছরটা কি নয়? লিপ ইয়ার নয়। তো আমাদের এই যে শর্তগুলো, এই শর্তগুলো আমরা এখন অ্যালগরিদম এবং ফ্লোচার্টের মধ্যে দেখাবো। তো খেয়াল করো, আমরা শুরুতে এখানে অ্যালগরিদমটা দেখাচ্ছি। আমরা জানি অ্যালগরিদম করতে হয় স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ হচ্ছে অ্যালগরিদমটা করতে হয়। এখন প্রথম স্টেপে আমরা লিখব স্টার্ট, স্টেপ 1-এ লিখব স্টার্ট। এবার স্টেপ 2-তে আমরা একটা